আর্জেন্টিনার যে স্টেজগুলি পার করে ফাইনাল আসছে, এই আর্জেন্টিনাকে আমার মনে হয় স্পেন হারাতে পারবে না। বাট ম্যাচটা তো অনেক যে গোল হবে তা কিন্তু না। ম্যাচটা এমন হতে পারে, ম্যাচটা গোললেস ড্র হতে পারে, আইদার এক এক গোলের ড্র হতে পারে, বা দুই দুই গোলের ড্র হতে পারে, বা গোল নাও হতে পারে। ম্যাচটা পেনাল্টি শুট আউটে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আপনাকে যদি গণক হতে বলি যে কে কতটা গোল করবে, আপনার কি মনে হয়? আমাকে গণক হতে বললে আর্জেন্টিনার যে স্টেজগুলি পার করে ফাইনাল আসছে, এই আর্জেন্টিনাকে আমার মনে হয় স্পেন হারাতে পারবে না। বাট ম্যাচটা তো অনেক যে গোল হবে তা কিন্তু না। ম্যাচটা এমন হতে পারে, ম্যাচটা গোললেস ড্র হতে পারে, আইদার এক এক গোলের ড্র হতে পারে, বা দুই দুই গোলের ড্র হতে পারে, বা গোল নাও হতে পারে। ম্যাচটা পেনাল্টি শুট আউটে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। রাইট। আবার সে গত ফাইনালের ফাইনালের মতো সাথে যেরকম ফাইনাল ম্যাচ বেসিক্যালি এরকমই হয়। আপনি যদি অনেকগুলো ওয়ার্ল্ড কাপ দেখবেন যে ম্যাক্সিমাম ফাইনালগুলি কিন্তু পেনাল্টি শুট আউট ডিসাইডেড হয়েছে। সেটাই কিন্তু ভালো। অনেক সময় এক পেশে ফাইনাল আসলে ভালো দেখায় ভালো না। এবং আর্জেন্টিনা ফাইনালে গেলে মানে পেনাল্টি শুট আউটে গেলে চ্যাম্পিয়ন হবে এটা শিওর থাকেন, বিকজ ওখানে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আছে, যে কিনা পেনাল্টি। কিন্তু লিওনেল মেসি তো পেনাল্টি মিস না, আমার মনে হয় যে ওই সময়টা মিস করবে না। ওই দুইটা গোল হলে সে দুইটা ব্যাক টু ব্যাক পেনাল্টি মিস করছে দুইটা ম্যাচে, তার 10 গোল হয়ে যেত কিন্তু এখন সে টপ স্কোরার হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যেটা যতদূর করেছে মেসি, এটা মানে ইউ উইন সাম ইউ লুজ সাম। রাইট, এক্স্যাক্টলি। এবং কিছু সময় এটাও বোঝা যায় যে তার এই বিষয়টা নেই যে তাকে গোল করতেই হবে, কারণ তিনি যেভাবে বাকি দুটো খেলা আসলে যেভাবে অ্যাসিস্ট করেছে যে না আমার দল আসলে আগে, এই বিষয়গুলো বোঝা যায় যে তিনি মানুষ হিসেবে আসলে কতটা ভালো। না, এটা তো চিন্তাই করে না। অ্যাজ এ হিউম্যান বিং মেসিকে নিয়ে আসলে বলার কিছু নেই। হ্যাঁ, তার পার্সোনালিটি, হি ইজ এ মেইন ফ্যাক্টর, হি ইজ এ ফ্যামিলি ম্যান। তার ফ্যামিলি বাইরে অন্য কিছুই নেই। ফুটবল আর ফ্যামিলি। আপনি দেখবেন মেসি কিন্তু অন্য কোনো কন্ট্রোভার্সি নাই কিন্তু, হ্যাঁ, অন্য প্লেয়ারদেরকে নিয়ে যেরকম আছে। তো সেই জায়গা থেকে আপনারা মেসি পেনাল্টির কথা বলছেন, পেনাল্টিটা আসলে বেসিক্যালি পেনাল্টি আমিও জাতীয় দলে আমি নিতাম, আমি মারতাম। পেনাল্টি নেওয়াটা কিরকম, আপনি যখন একটা পেনাল্টি পাবেন, আপনি এজ এ সাপোর্টার আপনি ধরে নেবেন এটা গোল হতে যাচ্ছে, বাট প্রেসারটা কিন্তু যে মারবে তার উপরে, বিকজ সব স্পেক্টেটররা সবাই জানে কিন্তু এটা গোল হতে যাচ্ছে, বাট যে মারবে তার কিন্তু বিশাল একটা মেন্টাল স্ট্রেংথের খেলা তার মাথার ভিতরে চলতে থাকে, যেটা আমি কিরকম করবো। এবং আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি পেনাল্টি মারার আগে যদি চিন্তা করেন এটা মিস হবে, ওটা কোনোদিনও গোল হবে না, ওটা মিস হবে। মানে আমাকে মেডিটেশন করে করতে হবে যেটা গোল আমি গোল করতে যাচ্ছি, দ্যাট মিন্স ওটা গোল হবেই। আর যদি সামহাও কোনোভাবে আমার মাথায় আসে যে পেনাল্টিটা গোল, যেমন আমি আমার জায়গা থেকে বললাম, বিকজ আমার লাইফ এরকম প্রচুর হয়েছে। যদি আমি ইন্টারন্যাশনাল ম্যাচে কখনো পেনাল্টি মিস করিনি, আমার 4-5টা ইন্টারন্যাশনাল ম্যাচে গোল আছে পেনাল্টিতে। মালয়েশিয়ার সাথে আছে, আফগানিস্তানের সাথে পেনাল্টিতে গোল আছে, শ্রীলঙ্কার সাথে আছে। সো ঘরোয়া ফুটবলে যেমন আমার পেনাল্টি অনেক মিস হয়েছে। আগে আমার কাছে মনে হয়েছে যে এটা মিস হবে, এবং ওটা আমি দেখলে উপরে মেরেছি বা গোলকিপার সেভ করেছে। সো এটা কিন্তু যে মারতে যায় তার ভিতরে কিন্তু বিশাল একটা প্রেসার কাজ করে। অনেকে প্রেসারটা রিলিফ করতে পারে, অনেকে পারে না। সো মেসির ক্ষেত্রে যেটা, মেসি যখন পেনাল্টি শুটটা নিতে সবাই জানে এটা গোল হতে যাচ্ছে, মেসি নিজেও জানে যে সবাই জানে এটা গোল হবে, আনফরচুনেট সে হয়তো মিস করে।